হলাম সে যুগে তিরস্কার ইঞ্জিন, আর এরা হচ্ছে চাইনা ইঞ্জিন। শালা ২৮ টাকায় চাট নিয়ে নেবে। যত তাড়াতাড়ি এরা স্টার্ট নেবে তত তাড়াতাড়ি এরা বন্ধ হবে। আর আমি হইলাম পুরনো মাল, একটু হয়তো টাট দিতে দেরি হবে, কিন্তু একবার টাট নিলে সহজে আর ভাই বন্ধ হবে না। আমার সত্যি বলছি বাবা, বয়স কম, জ্ঞানেও কম, গুণেও কম, সব দিকেই কম। আমার আশীর্বাদ করার মতো আমার ক্ষমতা নাই, কারণ আমি এক ক্ষুদ্র অধম। আমি মায়ের কাছে প্রার্থনা করি, হে মা, এই দরকার কমিটিগণ যেন আগামী দিনে আরো যেন বড় হয়, আরো যেন এর থেকে বড় যেন অনুষ্ঠানের আয়োজন করতে পারে, আমি এই কামনাই করি মায়ের কাছে। কমিটি দাদাদের নামে একবার জোরে হাততালি গো, মায়েরা দেন উলুর ধ্বনি। বলছে ধন্য ধন্য কলিযুগ, ধন্য যুগ সার। আমার সত্য যুগ ধন্য হয় নাই, ত্রেতা যুগ ধন্য হয় নাই, দাপর যুগ ধন্য হয় নাই, কিন্তু কলি যুগকে সবাই ধন্য বলছে কেন বলুন তো? আমার দাদা ভাই এসে আমাকে দিয়েছেন 10 টাকা, আমার ঢুলি ভাইকে দিয়েছেন 10 টাকা, আমার সংগত থেকে দিয়েছেন 10 টাকা। ঈশ্বর ওনার মঙ্গল করুন, দানের প্রতিদান তিনি যেন পান। ওরে ধন্য ধন্য তোর কলি যুগকে কি জন্য বলছে আগে শোন। আমার মা আমাকে 20 টাকা দিলেন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। মায়া দিদি তিনি আমাকে দিয়েছেন 20 টাকা, ঈশ্বর ওনার মঙ্গল করুন। ধন্য ধন্য কলিযুগ। কেন কলিযুগকে ধন্য বলছে জানেন? ওরে তোদের আজজি করে নারী ধর্ষণ, আনন্দবাজার পেপার খুলে দেখছি নাম দিয়েছে, এই পেপারটার নাম দিয়েছে আনন্দবাজার। এরা পেপারে নাম দিয়েছে আনন্দবাজার, পেপার খুলে দেখছি আনন্দ নাই, পুরো পেপারটা নিরানন্দে ভরা। ওই জায়গায় ধর্ষণ, ওই জায়গায় রাহাজানি, ওই জায়গাতে চুরি, ওই জায়গায় ডাকাতি। তোদের যুগটা চোর ডাকাতে নারী ধর্ষণে ভরে গিয়েছে, যার জন্য তোর কলিযুগকে বলছে ওরে ধন্য যুগে তোদের বাহাদুরি। ওরে সেই জন্য ভাই ধন্য বলিছে। কমিটি এই দাদা ভাইয়ের মা আমাকে 50 টাকা দিয়েছেন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। এই বলে আমি আমার গানে ফিরে আসি। তবে বলতে বলতে মাল্লাদার যদি তোমার শরীরেতে দাঁতে পড়ে যায়, অপারেশন করে দাঁত লাগাবো, কথা নয় অন্যায়। তোরা ভালো বলেছিস ভাই। যদি কারো চোখে দেখতে না পাই, চোখে যদি কানা হয়, তোরা অপারেশন করে চোখকে ভালো করতে পারিস। যদি কারো দাঁত পড়ে যায়, অপারেশন করে তোরা দাঁতকে লাগাতে পারিস। আচ্ছা বলিস তো ভাই, যদি কারো কিডনি নষ্ট হয়, কিডনি লাগাইতে পারিস। তোকে আমার একটা কথা জিজ্ঞাসা রইল, যদি কারো কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, তোদের বিজ্ঞান কি পারবে কোনো অপারেশনের দ্বারাই সেই মানুষটার চরিত্রটাকে ফিরিয়ে দিতে? বল, মানুষের মনুষ্যত্বটাকে ফিরিয়ে দিতে পারবে বিজ্ঞান? পারবে না। পারবে কিভাবে? মানুষের মনুষ্যত্বকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে রে? একমাত্র কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে এই চরিত্র হয় গঠন। ওরে মাথা মোটা বিজ্ঞান তোর পারবে না কখন, কোনদিন পারবে না। পারবে? যার জন্য তো কলির
কলির মানুষকে বললেন তোমরা হরিনাম করো, প্রাণ হরিনাম করো, মাগো হরিনাম করতে হবে। কি বলে? কি বলে? ও মনে কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না। কি বলেছে? কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না। আচ্ছা, এদের যুগের ভগবান কে গো? এদের যুগের টিভির পর্দায় হচ্ছে দেব, প্রসেনজিৎ, এরা নাকি বলছে এখন ভগবান। একবার বলেছে যে একবার দেবে দেবে বলো রে মন ময়না, বলবে না ওরে। এদের থেকে আমার যুগের কৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান, তার সঙ্গে তোদের এই ভগবানের তুলনা হবে? হবে না। ও মনে কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ কৃষ্ণ বলতে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ আমার শোনে রে ময়না, কৃষ্ণ হলো জীবন সাধনা। শোনে রে ময়না, কৃষ্ণ হলো জীবন সাধনা। ও মন কৃষ্ণ কৃষ্ণ, ও মন কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা। মাগো একবার বলুন জোর করে উলুধ্বনি দেন না, বলুন একবার মায়েরা জোর করে একবার উলুধ্বনি দেন। ওরে কৃষ্ণ নামে পাগলে গোটা, দুই নয়নে বইছে ধারা। কৃষ্ণ নামে পাগল গোরা, দু নয়নে বইছে ধারা। কৃষ্ণ নামে পাগলে গোটা, দুই নয়নে বইছে ধারা। কৃষ্ণ নামে পাগল গোরা, দু নয়নে বইছে ধারা। ওরে শোনে রে ময়না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। ওরে শোনে ময়না, কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। ও মন কৃষ্ণ কৃষ্ণ, ও মন কৃষ্ণ কৃষ্ণ বলে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বাইনা। মন পাখিটা ধরেছে বাইনা। ওই আমার মন পাখিটা ধরেছে বাইনা। 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 ওরে আমি হইলাম সে যুগের দাদু, আমি যদি গান ধরি আর আমি যদি নাচতে লাগি, তোদের বর্তমানে কলিকালের নাতি নাচবো সব ধুতি প্যান্ট খুলে ছেড়ে দেবো। তবে বলতে বলতে পাল্লা দা বলতে বলতে পাল্লাদার আজ আমায় বলিয়া গেল। আমি একা করে শুনে নিলাম, কথা নয় নকল। বলছে আমার যুগের নাকি শিক্ষা ছিল নাই, আমার যুগের নাকি দীক্ষা ছিল নাই। তবে তোর যুগের কেমন শিক্ষা আজ আমি বলে যাই। শোনে শোনে পাল্লাদার শুনেছেন সবাই। এই বর্তমানে এদের শিক্ষাই ভুল, দীক্ষাই ভুল, চলতে ভুল, বলতে ভুল। আমি দেখিবারে পাই ওরে কেমন ধারা ভুল, একটু আমি বলে
মাগো এদের শিক্ষাই ভুল কেন জানেন? ঈশ্বরচন্দ্র এক বিদ্যাসাগর তিনি লিখেছেন বর্ণ পরিচয়। তিনি প্রথমেই লিখছেন অয়ে অজগর আসছে তেরিয়ে, অয়ে অজগর আসছে তেরিয়ে। আচ্ছা বাবা আপনারা বলুন তো, আমাদের ওই ময়ূরাক্ষী নদীর ওখানে একটা বট গাছ আছে, তা ওই বট গাছের শেকড়ের নিচে একটা মোটা অজগর ছিল। তা মেয়েরা ওই বট গাছের শেকড় মনে করে অজগরের পিঠে কাপড় কেচে নিয়ে বাড়ি চলে যেত, অজগর লড়তে পারত না। তাহলে যে অজগর নিজের শরীর নিয়ে লড়তে পারে না, বিদ্যাসাগর লিখলেন অয়ে অজগর আসছে তেরিয়ে, আইয়ে আমটি খাবো পেরিয়ে, বাবার গায়ে লাগিয়ে রেখেছে যে আম খাবো। হ্যাঁ? তাহলে বিদ্যাসাগর তার আমাদের মতো গোঁজ ভাঙা পণ্ডিত নয়, তিনি ছিলেন পণ্ডিত। তুই বলবি এই যে অয়ে অজগর আসছে তেরিয়ে বললেন, কোন অজগর কেন তেরিয়ে আসছে? জানিয়ে যাবি আর শুনিয়ে যাবি রে, জানিয়ে যাবে আর শুনিয়ে যাবে রে, আমার জেনে নেবে আজকে সুধী সকল। ওরে জানিয়ে যাবি শুনিয়ে যাবি রে। বলছে অহল্যা হরণ করেছে। অহল্যা হরণ করেছে কে? না গৌতমী মুনির স্ত্রী অহল্যা। কে হরণ করেছে? না দেবরাজ ইন্দ্র। আমি বলেছিলাম যে এই হরণ মানে হচ্ছে, এক হরণ মানে হচ্ছে চুরি করা, এক হরণ মানে হচ্ছে ভাগ করা। আচ্ছা বাবা, আচ্ছা দাদা, অহল্যা কাকে বলে? আচ্ছা কাকা বাবু, অহল্যা কাকে বলে? অহল্যা না হল্যা, না হল্যা অহল্যা, যেখানে হল কর্ষণ করা যায় না সেই জায়গাটার নাম বলছে অহল্যা। গৌতম মুনি তিনি চাষ করতে পারছিলেন না, দেবরাজ ইন্দ্র সেই জায়গাতে হল কর্ষণ করিয়ে চাষাবাদ করিয়ে তিনি দেখিয়ে দিলেন এখানেও চাষাবাদ করা যায়। আচ্ছা মনে করুন আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম গান করতে, তা সেখানে দেখলাম বিশাল বড় বড় পাহাড়, চাষযোগ্য জমি ভালো নাই। আচ্ছা কেউ যদি আমার এই পশ্চিম বাংলা থেকে কোনো ব্যক্তি গিয়ে যদি ওই জিসিবিতে করে পাথর সরিয়ে দিয়ে যে জায়গায় চাষ করা যায় না সেই জায়গায় যদি ফসল বুনিয়ে দিতে পারে, তাহলে বলুন সে ভুল করেছে না ঠিক করেছে? তাই তো? যেখানে চাষাবাদ হবে না সেই জায়গাতে কেউ যদি চাষ করে দেখিয়ে দেয়, বলুন সে ঠিক করেছে না ভুল করেছে? তাই তো? ওরে গৌতম মুনি চাষ করতে পারছিল না, দেবরাজ ইন্দ্র সেই জায়গায় চাষ করে দেখিয়ে দিয়েছে। তার জন্য বললেন অহল্যা হরণ হলো। তুমি যা জানো না তা বলো, যা জানো না তা বলো না, তুমি আমার কাছে শুনিয়ে যাও। ওরে তা বলো না। বলছে এখন বর্তমানে নাকি কন্যাশ্রী করিয়েছে, মেয়েগুলো এখন কন্যাশ্রী পাচ্ছে। কি এই প্রকল্পের মূল উদ্দেশ্য? আমাদের কন্যাশ্রী যোজনা, কন্যাশ্রী যোজনা। মেয়েদের কম বয়সে বিয়ে দিও না, কন্যাশ্রী যোজনা কম বয়সে বিয়ে দিও না, আমার কন্যাশ্রী যোজনা কম বয়সে বিয়ে দিও না। ওরে কম বয়সে বিয়ে দিলে, ওরে কম বয়সে বিয়ে দিলে, মাগো আপনি যদি আপনার মেয়ের 18 বছর পূর্ণ না হয় যদি আপনার মেয়েটার বিয়ে দেন, কি হবে বলুন তো? কি হবে? শরীর ভালো থাকবে? ওরে কম বয়সে বিয়ে দিলে মেয়ের স্বাস্থ্য ভালো থাকবে না। কম বয়সে বিয়ে দিও না, ওই আমার কন্যাশ্রী যোজনা কম বয়সে বিয়ে দিও না, আমার কন্যাশ্রী যোজনা কম বয়সে বিয়ে দিও না। আমার এক দাদা বাবু এসে 20 টাকা দান করেছেন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। আচ্ছা এইবার বলুন,
সত্যি বলছি বাবা, আমার গ্রামের সত্যিকারের ঘটনা বলছি, আপনারা চিন্তা করে দেখুন। এই কন্যাশ্রী নেবার জন্য একটা মেয়ের 18 বছর পূরণ হয় নাই, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এইবার সরকারের কাছ থেকে কন্যাশ্রী টাকা নিতে হবে বলে, বুঝতে পারছেন, সেই মেয়ে শ্বশুর ঘর থেকে বাবার বাড়ি এলো, করিয়েছিল শাখা সিঁদুর, কন্যাশ্রী টাকা নেবে বলে হাতে শাখা খুলে দিল, সিঁদুর মুছে দিল, দিয়ে স্কুলে যাচ্ছে, কন্যাশ্রী টাকা নেবে বলে। বলুন এটা ঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ, ওরে তোদের কলিযুগের ছেলে, তোদের কলিযুগের মেয়ে, তোদের টাকার জন্য নিজের স্বামীকে তোরা মারতে পারিস, শাখা সিঁদুরে তোরা তুলতে পারিস, তাই না? ওরে তোদের লাজ লাগে না গলায় দড়ি রে? লাগে না গলায় দড়ি রে, আমি দেখে শুনে বলে হারি যাই রে। লাগে না গলায় দড়ি রে। আমি একটা গান করেছিলাম, আমি বলেছিলাম টিভি দেখে মানুষ গোল্লাই গেছে তামাম দুনিয়ায়। আচ্ছা, এই গানটা আমার যুগে ছেলে লিখেছে, তোমাদের যুগে কে লিখেছে? আচ্ছা, আপনারা বিচার করে বলবেন, গান লিখতে গেলে কিসের দরকার? গান লিখতে গেলে কিসের দরকার? একটা কলম বা একটা পেনের দরকার, তাই তো? একটা খাতার দরকার, হ্যাঁ? আচ্ছা বলুন, সেই কলমের মধ্যে আছে কি? একটা শীষ, শীষের মধ্যে আছে কালি, তাই তো? তাহলে কালি কোন যুগের রে? কালি কোন যুগের? তো কলি যুগের না আমার সে যুগের? হ্যাঁ, সে যুগের মা আছে বলে তোদের ছেলেগুলো লিখতে পড়তে পারে, তাই না? আচ্ছা দাদা, সত্যি বলছি, এদের যুগের যা গান, সত্যি বলছি এত নিম্ন রুচির গান, এরা গান করছে না বমি করছে বোঝাই যায় না। সত্যি বলছি, আমার যুগের একটা গান আমি বলবো, হ্যাঁ? আমার যুগের একটা গান, ওরে দিন তোমারই আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমারই আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জপ সীতারাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জয় গুরুর নাম, জয় সীতারাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব নাম, গুরুর কৃপায় মুক্তি পাবে ধর্ম অর্থ কাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব নাম, গুরুর কৃপায় মুক্তি পাবে ধর্ম অর্থ কাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় তোমার আনন্দ যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। মায়ের একবার উলুধ্বনি, বাবারা হরিধ্বনি। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। এই নামে আছে প্রেম, এই নামে আছে মধু, এই নামে আছে জাদু। বলুন, এই নাম গাইলে শরীরের মধ্যে দিয়ে একটা কাঁটা তৈরি হয়, দেখেন, হ্যাঁ? গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কিন্তু এদের এই বর্তমানের যুগের যা গান, বাবা, এদের যুগের একটা গান করবো, কলি যুগের একটা গান, হ্যাঁ? বাবা রে, এদের আবার সব নানান ভ্যারাইটিস গান। কিরকম গান জানেন? বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমার বাদাম খাইয়ে পরে প্রেমে পড়েছে বউ, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমার বাদাম খাইয়ে পরে প্রেমে পড়েছে বউ, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, ওরে বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, ওরে বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, ওরে বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বাদাম বাদাম।
ওরে বৌদি কাঁচা এই বাদাম খাইয়ে ঘরের নিজের স্বামীকে ছাড়িয়া বৌদি এখন দাওরের সঙ্গে কেটে পড়ছে। বলিয়া হারি তোদের নেচার আর বলিয়া হারি তোদের গান, বলিয়া হারি হারির বিচার। বল তোদের যুগটা ভালো না আমার সেই যুগটা ভালো? হ্যাঁ, ওরে আমার যুগে কোন নারী যদি পর পুরুষের সঙ্গে মেলামেশা করতো তার অবস্থা কি হতো শোন। ওরে নাম যারে পরশুরাম জানি, একদিন কি কর্ম করিলেন তিনি কি করলেন জানেন? পিতা জমদগ্নি মা রেণুকা হয়, একদিন রেণুকা কর্ম করয়, মাই আমার রেণুকা জলানিতে গেল, এদিকে জমদগ্নি ধ্যান করিতেছিল। জল আনতে দেরি হচ্ছে জেনে আমার ভাই জমদগ্নি ধ্যানে আমার জানতে পেরিয়ে যায়, দেখে পর পুরুষের এই সঙ্গে আমার জলকেলি করে, জমদগ্নি আমার জানতে পারে। তবে যখনই আমার দেরি করে রেণুকা এলো, রেণুকার কথা যখন বাড়িতে দেখতে পেল, জমদগ্নি বলছে ওরে শোন পরশুরাম, আজ আমার কথা নিবি, ওই দেখ পড়িয়া আছে কুঠার খানা, তোর মায়ের মাথা কেটে দিবি। সত্যি বলছি বাবা। জমদগ্নি বলছে আরে পরশুরাম ওই দেখ কোঠার পড়িয়ে ওটা তোল, তোর মায়ের মাথাটা কেটে দে। বলছে আমি মাকে কেটে দেবো? বলছে এটা বাবার আদেশ। পিতার আদেশ শুনে পুত্র সেদিন কি কর্ম করিল, হাতে হাতে কুঠার খানা এমনি ধরে নিল, মায়ের মুন্ড সেদিন আমার ছদর করে দেয়, মাকে মারিল কথা না। সেই দিনে জমদগ্নি বলিছে বচন, শোন শোনে পুত্র আমার মনের মতন, তোর তোর কর্মের জন্য আমি খুশি হয়ে গেছি। হাই বল কি বাবার চাষ বলে নাই আমায়, এই কথা যখন আমার জমদগ্নি বলিয়ে গেল ভাই পরশুরাম এই দিকে দেখি বাবরে যাই, শোনো শোনো পিতা তোমার কাছে গাই, আমি মাকে হারিয়েছি আমার কথা নয় নাই, যদি কোনোদিন আমার মাকে ফিরে পাই তবে আমার মাকে তুমি আজকে বাঁচিয়ে দাও, আমার মাকে তুমি বাঁচিয়ে দাও না, যেন মাকে জড়াইয়া ধরতে পারি গো। পরশুরাম তুই তোর মাকে চাস, যা আমি আশীর্বাদ করলাম, সঙ্গে সঙ্গে মা বেঁচে গেল। চিন্তা করে দেখুন, পিতার আদেশে মাকে কেটেছিল, আবার সেই মায়ের ভালোবাসার জন্য মাকে পাওয়ার জন্য সেই পুত্রই আবার মাকে ফিরিয়ে নিয়ে। চিন্তা করে দেখুন আমার যুগের কেমন ছেলে যে মাকে কেটেছিল সে মাকে বাঁচিয়ে এনেছে। ওরে তোদের কলি যুগের ছেলে, তোদের 140 কোটি ভারতবাসী ভাই বলবি তোরা মাকে কাটতে শিখেছিস, জীবনে তোরা কোনদিন বাঁচাইতে তোরা শিখিস নাই, শিখিস নাই, শিখিস নাই। এই ভারতবর্ষকে তোরা শুধু কেটে ভাগ করতে শিখেছিস, ভাগ করে গেছিস। আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব একটাই দেশ ছিল, এরা কাটতে 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 কুচি কাটা করেছে, মাকে এরা জোড়া লাগাইতে শেখেনি, কাটতে শিখেছে। বল তোরা এই 140 কোটি ভারতবাসী, তোরা আমার এই ভারত মাতাকে আবার পরে তোরা একসঙ্গে জোড়া লাগাবে, আমার জানিয়ে যাবে ইয়া শুনিয়ে যাবি রে, জানিয়ে যাবে ইয়া শুনিয়ে যাবি রে, আমার জেনে নেবে আজকে সুধী সকলে রে, জানিয়ে যাবে শুনিয়ে যাবি রে। আচ্ছা বাবা, এখনো পর্যন্ত একটা বিবেকানন্দ, একটা নেতাজি, একটা বিশ্বকবি রবি ঠাকুর, একটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে না কেন বর্তমানে? এর কারণটা কি? কেন বলতে পারবেন? এই মহামানবেরা এখনো পর্যন্ত জন্মগ্রহণ করতে পারছেন না কেন আমার কলির এই
মাটিতে। এর একটাই কারণ, উপযুক্ত ক্ষেত্র পাচ্ছে না বলে মহামানবেরা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, আপনারা বলুন যে আপনাদের এই দাঁড়কা গ্রামে কি একটা বিমান নামানো যাবে? এই দাঁড়কা গ্রামে কি একটা প্লেন নামানো যাবে? যাবে? না না, এই দাঁড়কা গ্রামে একটা প্লেন নামানো যায়? যাবে না। যাবে না। কেন যাবে না? এখানে বিমানবন্দরটি নাই। বিমানবন্দর আছে কোথায়? দিল্লিতে আছে, কলকাতার দমদমে আছে, তাই না? এদিকে আপনার দুর্গাপুরে আছে, আসানসোলে অন্ডালে কাছে বিমানবন্দর আছে, সেখানে বিমান নামতে পারবে। তাহলে আপনাদের দাঁড়কাতে নামতে পারবে না। তদ্র উপরে ওই আকাশ থেকে বিমান যেমন বিমানবন্দর ছাড়া নামতে পারে না, এই কলিযুগের এমন কোন মা নাই যা ওই মহামানবকে পেটে ধরিয়ে তাকে জন্ম দেবে। যার জন্য এই মহামানবেরা আকাশে ঘুরে বেড়াচ্ছে, আজ পর্যন্ত কোন মায়ের পেটে জন্মগ্রহণ হচ্ছে না। এটা কার দোষ? এটা কার দোষ? এটা আমার এই বর্তমানে কলিযুগে মায়েদের দোষ। কেন দোষ? দোষটা কি জানেন? মায়েদের গর্ভে ছেলে এলো আর না এলো, মায়ের যখন কিছু খেতে ভালো লাগছে না, তখন শাশুড়ি বলছে, আরে মল্লিকা তাহলে তুই কি খাবি মা? বলছে, মা আমি ফুচকা খাবো। তাহলে চিন্তা করে দেখুন, মা বলছে আমি ফুচকা খাবো ছেলে পেটে ধরিয়ে, তাহলে এবার সেই ছেলে যখন হবে, সেই ছেলে যদি ফুচকাগিরি করিয়ে বেড়ায়, তাহলে দোষ তো কার দোষ? ছেলের দোষ না মায়ের দোষ? হ্যাঁ, 7 মাসে, আচ্ছা মা 7 মাসে 7 খাওয়াইতে হয় জানেন তো? এদিকে 7-এর অনুষ্ঠান আছে, হ্যাঁ, মা ওই মাছটা কিন্তু নিরামিষ খাওয়াতে হয়। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খেতে নাই, কারণ ওই মাছটাতে ভগবান আসে পেটের মধ্যে, ছেলেকে জ্ঞান দান করে, যার জন্য ওই মাছটা নিরামিষ খেতে হয়। কিন্তু বর্তমানে মেয়েরা নিরামিষ খাবে, বলছে মা তুমি কি খাবে? বলছে আমার কিছু ভালো লাগছে না, আমার কালী পুজোতে বলি হয়েছে পাঁঠার মাংস খাবো। তাহলে চিন্তা করে দেখুন, যদি পাঁঠার মাংস খায় দিয়ে সেই ছেলে যদি হয়, তাহলে হয়েই পরে ছেলে তো পাঁঠাগিরি করিয়ে বেড়াবে, তো ছেলের দোষটা কি? কি বলছে? কার দোষ? হ্যাঁ, কলিযুগের এই মায়েদের দোষ। ওরে চিন্তা করে দেখ, ওরে যুগটাই আমার ভালো ছিল রে। এই কলিযুগে সধবা মেয়ের প্রত্যেকটি নারীর ধর্ম হচ্ছে সকালবেলায় উঠে স্বামীকে একটা করিয়ে প্রণাম করা। এই দাঁড়কা গ্রামে কোন মা করে? সধবা মা তার স্বামীকে প্রণাম সকালবেলায় করে? হ্যাঁ, করবে? একজন কেউ আছে দেখা, তাহলে জানবো হ্যাঁ তোর কলিযুগে ধর্ম আছে। একজন নাই, থাকবে কি করিয়ে? এরা বর্তমানে মেয়েরা আর স্বামীকে প্রণাম করবে না, স্বামীকে করে লাথি মারবে। এ বলছিল না যে এত বড় বড় পাইয়া ফাট আছে, 250 আলকাতরা পাইয়ে ফাটে ঢুকিয়ে যাবে, বলছিল না? এরা স্বামীকে ফাটা পাইয়ে তেল দেবে না, সন্ধ্যে বেলায় দরকার পড়লে তেল এই রকমের তোদের কলিযুগের নারী রে। আমি দেখে শুনে বলে হারি যাই রে। শুধু মাদের লেগে বলতে হবে না, এই দাদা ভাইদের লেগে তো বলতে হবে, ওদের খুব মজা লাগছে নাকি গো? হ্যাঁ, এখন বর্তমানে ছেলেরা এর নিজের বাবা মাকে মা বলতে ভালো লাগে না, বাবা ডাকতে ভালো লাগে না, সব থেকে ডাকতে ভালো লাগে শ্বশুর বাবাকে। যখন বাবা বলবে মনে হবে যেন ভেতর থেকে ডাকছে। বলুন ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ,
ভক্তি যেন একদম মায়ের মন্দির থেকেও ভক্তি বেশি শাশুড়ি যদি দাঁড়িয়ে যায়। হ্যাঁ, ষষ্ঠাঙ্গে প্রণাম করবে শাশুড়িকে দেখলে পরে, আর মাকে দেখলে বেজার বাসবে এইসব। হ্যাঁ, তাই আমার কি বললেন এখানে, ওরে এই তো দেশের রীতি রে ভাই, ওরে এই তো দেশের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি। ওরে নতুন দেশের নতুন আইন, ওরে নতুন দেশের নতুন আইন, ওরে গড়িয়েছে সবে নতুন নীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি। এদের রীতিনীতি কেমন বলবো বাবা? হ্যাঁ? ওরে গিন্নি রান্না চড়ালো, চড়ালো বান্না চড়ালো, ঘুম ধরালো সজ্জাপাতি, বউ সাত সকালে উঠে, বুঝলেন, বউ সাত সকালে উঠে শাশুড়ি মা বলছে, বৌমা মারুলি দাও, ঝাড়ু দাও। বৌমা কি করছে জানেন, সকাল বেলাতে উঠে আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যেই শাশুড়ি বলেছে মারুলি দাও, বৌমা তখন বললেন ড্রেসিং টেবিলের সামনে এই কপালে মারুলি দিতে লেগেছে। সোনো পাউডার নিয়ে মারুলি দিচ্ছে, বৌমা ঝাড়ু দাও, চিরুনি নিয়ে চুল ঝাড়ছে সকাল বেলাতে উঠে, তাই না? গিন্নি রান্না চড়ালো, চড়ালো বান্না চড়ালো, ঘুম ধরালো সজ্জাপাতি, বুড়ো কয় শোন গো বুড়ি, আস্তে, বৌমা যদি রান্না না করে ও তো হোটেলে খেয়ে চলে আসবে, ঘরে যে বয়স্ক বাবা মা আছে তাহলে সে কি খাবে? বাবা মা বলছে, বুড়ো কয় শোন গো বুড়ি, চল গে আমরা খাবো মুড়ি, রান্না করার নেই যে শক্তি, বল না এখন কি যে করি। বুড়ো কয় শোন গো বুড়ি, চল গে আমরা খাবো মুড়ি, রান্না করার নাই যে শক্তি, বল না এখন কি যে করি। নইলে সন্ধ্যাবেলায়, নইলে সন্ধ্যাবেলায় চালিয়ে গেলে, নইলে সন্ধ্যাবেলায় চালিয়ে গেলে খাবো আমরা রাতারাতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি।